ऐ मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। বেলভুজ দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 19তম ওয়াজ ও দোয়ার মাহফিলের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা থেকে ফারিগ করে জালিসুর রহমান তথা বেহেশতের বাগানের মধ্যে, দুনিয়ার মধ্যে এটা একটা বেহেশতের বাগান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী এই বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আসার এবং কিছু কথা বলা ও শোনার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করার পরে মানুষকে সৃষ্টি করবেন, আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো, বনে আদম তৈরি করব। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, মাটি ধরতে যাবেন, মাটি কান্না শুরু করে দিল। জিবরাইল আলাইহিস সালাম মাটির কান্না শুনে মায়া লাগলো, চলে গেলেন আল্লাহর দরবারে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মিকাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও তুমি মাটি নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালাম জমিনে আসলেন, মাটি ধরতে যাবেন, মাটি কান্না শুরু করে দিল, চলে গেলেন। এবার আল্লাহ রব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম এসে যখন মাটি ধরতে যাবেন, মাটি কান্না শুরু করে দিল, তিনিও আল্লাহর দরবারে চলে গেলেন। শেষ আল্লাহ রব্বুল আলামিন হযরতে আজরাইলকে পাঠালেন, যাও তুমি মাটি নিয়ে আসো। হযরতে আজরাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য আসলেন, মাটি কান্না শুরু করে দিল, দয়া লাগলো না, এক থাবা মেরে মাটি নিয়ে চলে গেলেন। রিওয়ায়াতের মধ্যে আসছে হযরতে আজরাইল আলাইহিস সালামের হাতে 40 মণ মাটি উঠেছিল। হযরতে আজরাইল আলাইহিস সালাম মাটিগুলো নিয়ে একসাথে এক জায়গায় জমা করলেন। জমা করার পরে মুষলধারে বৃষ্টি হলো। সেখানেই বৃষ্টি হওয়ার পরে মাটিটা একটু কর্দমাক্ত হলো, কাদাযুক্ত হলো। এবার এই কাদাযুক্ত মাটি দ্বারা আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন, মানুষ বানাও। ফেরেশতারা মানুষ তৈরি করলেন। সমস্ত মানুষ তৈরি করা শেষ, কিন্তু মানুষের চেহারা বাকি রয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মানুষের চেহারা আমি নিজ কুদরতি হাতে তৈরি করব। আল্লাহ রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে মানুষের আকৃতি দান করলেন। এজন্যই তো সারা বিশ্বের একজনের সাথে আরেকজনের চেহারার কোনো মিল নেই। আল্লাহ রব্বুল আলামিন বনে আদমকে পুরা বডিটা ফেরেশতাদের মাধ্যমে তৈরি করলেন, আর চেহারাটাকে আল্লাহ রব্বুল আলামিন মায়া করা। আল্লাহ রব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম আকৃতির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মানুষের চেহারা দান করলেন। আল্লাহ তো যা কিছু চান, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কুন বললে সব কিছু হয়ে যায়। তো আল্লাহ মানুষ সৃষ্টি করার ক্ষেত্রে এত সময় ব্যয় করলেন কেন? আমাদের ক্ষেত্রে এমন হয় যে আমরা যেই জিনিসটাকে ভালোবাসি বেশি, মহাব্বত করে বেশি, এটাকে অনেক যত্নে রাখি, এটাকে অনেক ধীরে ধীরে তৈরি করি, না ভেঙে যায়, কোনো ক্ষতি সাধন যেন না হয়, এজন্য আমরা খুব মায়া করে তৈরি করি। তো আল্লাহ রব্বুল আলামিন ও মানুষকে অনেক ভালোবাসেন, মায়া করেন। এজন্য মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কুন ফায়াকুনের মাধ্যমে তৈরি করেন নাই, বরং আল্লাহ রব্বুল আলামিন ধীরে ধীরে আস্তে আস্তে নিজের কুদরতি হাত দ্বারা মানুষকে সৃষ্টি করলেন। তাহলে এই যে মানুষকে এত সুন্দরভাবে এত দামি ভাবে তৈরি করলেন, সৃষ্টি করলেন, কারণটা কি? এর পিছনে কারণ কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে এত দাম দেওয়ার, এত সম্মান দেওয়ার কারণ আছে। সেই কারণটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দ্বারা তোমাদেরকে তৈরি করলাম, কেন জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বিস্তারিত বলেন, ও বনি আদম, আদমের সন্তানেরা শোনো, আমি তোমাদেরকে সম্মানিত করেছি, তোমাদেরকে মর্যাদা দান করেছি একমাত্র আমাল কালামুল্লাহ শরীফের মাধ্যমে, পবিত্র কোরআনের মাধ্যমে। তোমাদের সমস্ত মানুষ জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দান করেছি। এই কোরআনের আমানত তোমরা গ্রহণ করার কারণে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দান করেছি। এই কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দায়িত্ব সর্বপ্রথম আসমানকে দিতে চেয়েছিলেন। আসমান এই কোরআনের দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার জানালো। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে কোরআনের দায়িত্ব দিতে চাইলেন। জমিন কোরআনের দায়িত্ব পালন করতে অস্বীকার করে নিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে কোরআনের দায়িত্ব দিতে চাইলেন। পাহাড়ও কোরআনের মতো দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করল। সমস্ত সৃষ্টি মানুষ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মাখলুক তৈরি করেছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির কাছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের জিম্মাদারি দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ বলেন সকলেই অস্বীকার করে নিল। কিন্তু মানুষকে যখন আমি আল্লাহ এই কোরআনের দায়িত্ব দিলাম, মানুষ সেটাকে সাদরে গ্রহণ করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন يحملنها وأشفقن منها وحملها الإنسان। আরে মানুষ ছাড়া যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি কোরআনের জিম্মাদারি গ্রহণ করতে শুধুমাত্র অস্বীকার করেছে তাই নয়, অস্বীকৃতি জানিয়েছে তাই নয়, বরং তারা ভয় পেয়ে গেছে কোরআনের মতো এত মহামূল্যবান সম্পদ আমরা কিভাবে এই কোরআনের জিম্মাদারি উঠাবো, কোরআনের দায়িত্ব আমরা কিভাবে পালন করব। এজন্য মানুষ ছাড়া সমস্ত মাখলুক কোরআনের দায়িত্ব গ্রহণ করতে অস্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহামালাহাল ইনসান, এই মানুষ কোরআনের দায়িত্ব গ্রহণ করেছে, মানুষ কোরআনের জিম্মাদারি গ্রহণ করেছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোরআনের কারণে, কোরআনের সম্মানের কারণেও মানুষকেও সম্মানিত করেছেন। কোরআনের সম্মানের কারণে আমাদের সম্মান, একটু সাউন্ড বাড়ান, কোরআনের সম্মানের কারণে আমাদের সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন কোরআনের কারণে। এজন্য আমাদের কোনো সম্মান ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়েছেন কিসের মাধ্যমে? আরো জোরে বলতে হবে, কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন। তাহলে এই কোরআনের মর্যাদা কত বেশি, কোরআনের দাম কত বেশি। এই কোরআন তেলাওয়াত করলে ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ।
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের এত মর্যাদা দিয়েছেন। কোরআন যে তেলাওয়াত করবে, কোরআনের তেলাওয়াতকারীর কত মর্যাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনকে যদি কোনো বান্দা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের মধ্যে যত বিধিবিধান আছে, কোরআনের মধ্যে যত আহকাম আছে, সমস্ত আহকামগুলো নিজের ব্যক্তিগত জীবনে পরিচালিত করে, কোরআনের বিধিবিধানগুলো নিজের পারিবারিক জীবনের মধ্যে বাস্তবায়ন করে, কোরআনের বিধানগুলো সামাজিক জীবনের মধ্যে বাস্তবায়ন করে, কোরআনের বিধিবিধানগুলো রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করে। শুধু রাষ্ট্রীয়ভাবে নয়, কোরআনের বিধিবিধানগুলো আন্তর্জাতিক পর্যন্ত, আন্তর্জাতিক মহলেও কোরআনের বিধিবিধানগুলোকে পরিচালিত করে। শুধু তাই নয়, অর্থনৈতিক জীবনেও পর্যন্ত কোরআনের শাসন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। কোরআনের মধ্যে যেই হালালের কথা আছে, হালাল অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে। ওয়া হারামা হারামাহু, কোরআনের মধ্যে যা কিছু আছে হারাম, আল্লাহর ওই বান্দা ওই হারাম থেকে নিজের জীবনকে বিরত রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কোরআনের হালাল অনুযায়ী, কোরআনের হারাম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে দিয়ে দিবেন। শুধু ওই বান্দাই জান্নাতে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোরআনের ওই হাফেজ, আল্লাহর কোরআনের ওই আলেম জান্নাতের মধ্যে যখন যাবে, কোরআনের বরকতের কারণে আল্লাহ রব্বুল আলামিন যখন ওই বান্দাকে জান্নাতে দিবেন, ওই বান্দা একাকী জান্নাতে যাবে না। ওই বান্দা বলবে, আল্লাহ, আমি এই যে কোরআনটাকে হেফজ করেছি, কোরআনটাকে মুখস্থ করেছি, আমি নিজের শক্তি সামর্থ্যের মাধ্যমে কোরআন হেফজ করি নাই। কোরআনের মতো গুরুত্বপূর্ণ সম্পদ আয় আল্লাহ তুমি আমার সিনার মধ্যে দান করেছো। এই কোরআনের সম্মান তুমি আমাকে দান করেছো। কোরআনের কারণে তুমি আমাকে সমাজের মধ্যে মর্যাদাবান করেছো। আয় আল্লাহ, এই কোরআনের এই সম্মানের কারণে আমাকে সম্মানিত করেছো। এই সম্মান আমি নিজেই পাই নাই। আমার বাবা যদি পরিশ্রম করে আমাকে কোরআনের শিক্ষা না দিতেন, আমার মা যদি আমার জন্য মেহনত না করতেন, এই কোরআনটাকে আমি কিভাবে আমার পক্ষে ধারণ করতাম, কিভাবে আমি কোরআনটাকে শিখতাম? আয় আল্লাহ, আজকের দিনে এই কোরআনের সম্মানে যখন তুমি আল্লাহ আমাকে জান্নাত দান করলা, আমি আল্লাহ, আয় আল্লাহ, আমি একা জান্নাতে যাব না। আমার যেই বাবা, আমার যেই মা আমার জন্য কষ্ট করেছে, নিজের মাটি, নিজের শ্রম দিয়ে দিয়ে, নিজের ঘামগুলোকে রক্ত বানায়া, সমস্ত জীবনকে উজাড় করে দিয়া আমাকে হাফেজ বানাইছে, আমাকে কোরআনের আলেম বানাইছে। সেই বাবা মা ছাড়া আয় আল্লাহ আমি আজকে জান্নাতে যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে যাও, তোমার মা বাবাকেও জান্নাত দান করা হলো। এবার ওই হাফেজে কোরআন বলবে, আয় আল্লাহ, আমার মা বাবাকে আপনি জান্নাত দান করেছেন। আমার মা বাবা শুধু আমার জন্য মেহনত করেছেন, আমার মা বাবা শুধু আমার জন্য জীবন দিয়েছেন তাই নয়, ইয়া আল্লাহ, আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই মিলে আমাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে, সকলেই আমার পিছনে অর্থ ব্যয় করেছে, সকলেই আমাকে সম্মান করেছে। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষগুলো আমাকে মোহাব্বত করত, তোমার কোরআনের কারণে যেই মানুষগুলো আমাকে সম্মান করত, ওই মানুষগুলোকে ছাড়া আয় আল্লাহ আজকের দিনে আমি জান্নাতে যেতে চাই না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, কোরআনের একটা অক্ষর যদি তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা হরফ তেলাওয়াত করার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 10টি নেকি লিখে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে 10টা নেকি দিবেন মাত্র একটা হরফ পড়ার কারণে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। ওই যে সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম, আল্লাহর রাসূল বলেন আমি এ কথা বলি না যে কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, ওই আলিফ লাম মিম তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা নেকি দিবেন, আমি এ কথা বলি না। বাল আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর রাসূল বলেন আমি বলি আলিফ যদি কেউ পড়ে তার আমলনামায় 10 নেকি, এরপর যদি কেউ পড়ে লাম তার আমলনামায় আরো 10 নেকি, এরপর যদি কেউ পড়ে মিম তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত আরো 10টা নেকি দিবেন। কোন বান্দা যদি শুধু পড়ে আলিফ লাম মিম, পড়েন আলিফ লাম মিম, আল্লাহর রাসূল বলেন এই যে আলিফ লাম মিম তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 30টা নেকি লিখে দেন। আচ্ছা, এই হাদিসের মধ্যে কি বোঝা গেল যে আল্লাহর রাসূল বলেছেন যে এই আলিফ লাম মিম কোরআন যদি অর্থ সহ না পড়ো, অর্থ বুঝে না পড়ো, তাহলে নেকি দেওয়া হবে না? আল্লাহর রাসূল বলছেন আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম তেলাওয়াত করলেই সব। আলিফ লাম মিমের কোনো তরজমা আছে? মুফাসসিরিনে কেরাম বলেন আলিফ লাম মিম কোনো অর্থ নাই, অর্থ জানে যদি থেকে থাকে একমাত্র আল্লাহ জানেন। এজন্য কোরআন তেলাওয়াত করলেই সওয়াব। আমি কোরআন তেলাওয়াত করতে জানি, অর্থ জানি না, তেলাওয়াত করে যাব, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমার আমলনামায় প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা নেকি লিখতেই থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে লক্ষ্য করে বলবেন, ও হাফেজে কোরআন, কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দাও, কোরআনের তেলাওয়াত শুরু করে দাও। ইকরা ওয়ারতাকি, কোরআন তেলাওয়াত করো আর এক একটা বিল্ডিং এক এক তালা উপরের দিকে উঠতে থাকো। কোরআন তেলাওয়াত করো, এক এক তালা উপরের দিকে উন্নীত হতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। দুনিয়ার মধ্যে যেরকম ভাবে মজা নেয়া, দুনিয়ার মধ্যে যেরকম মাধুর্যতা দিয়া কোরআন তেলাওয়াত করতা, বিভিন্ন কারি সাহেবরা যেভাবে কোরআন তেলাওয়াত করে ওই সুরে ওই আনন্দ নেয়া তুমি যেভাবে দুনিয়ার মধ্যে তেলাওয়াত করতা, আজকের দিনেও তুমি আমার সামনে ওই কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দাও। ও হাফেজে কোরআন, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমার কোরআনের তেলাওয়াত শুরু হবে, আর তোরা তেলাওয়াত করতে করতে যেখানে গিয়া তোমার তেলাওয়াত শেষ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যেখানে গিয়া তোমার তেলাওয়াত শেষ হবে তোমার তালাও সেখানে গিয়া শেষ হবে। এবার ওই হাফেজে কোরআন যদি সূরাতুল ফাতিহা থেকে নিয়া সূরা নাসের শেষ পর্যন্ত তেলাওয়াত করতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ভাষ্য অনুযায়ী ওই হাফেজে কোরআন 6236টা 6236 তালা বিশিষ্ট একটা বিল্ডিং পেয়ে যাবে।
আমরা তো জানি যে কোরআনের আয়াত কত 6666, এটা হলো প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না। বিশুদ্ধ হলো 6236। আজকে বাসায় গিয়ে আপনি প্রত্যেকটা সূরা থেকে আয়াত গণনা করবেন আর দেখবেন 6236, এটা হলো বিশুদ্ধ। আর প্রসিদ্ধ কি 6666। তো 6666 এটা প্রসিদ্ধ হতে পারে, বিশুদ্ধ না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কারণে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে এতটা সম্মান দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি কোরআন তেলাওয়াতের জন্য নিজের শ্রম ব্যয় করে, নিজের চেষ্টা করে যে আমি কোরআন শিখতে যাব। আপনারা তো অনেকে বুড়ো হয়ে গেছেন, এখন মনে করেন হুজুর যে সারা জিন্দেগি কাটায় দিলাম, কোরআন তো তেলাওয়াত করতে পারি নাই, কোরআন তো শিখতে পারি নাই, এখন কি উপায় হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কোরআনের তেলাওয়াতের এত ফজিলত বর্ণনা করেছেন, তাহলে কোরআনের তেলাওয়াত তো শিখতে পারি নাই, এখন কি করব? ভারত মহাদেশের সিন্ধু প্রদেশের মধ্যে একটা গ্রাম ছিল, এক ব্যক্তি ছিল, সেখানে চাষবাস করত, কৃষি কাজ করত। ওই বান্দার আমল ছিল সে নামাজ প্রত্যেক ওয়াক্তে সুন্দর মতো আদায় করত। আল্লাহর ওই বান্দা নামাজ ঠিক মতো আদায় করত, কিন্তু কোরআনের তেলাওয়াত জানতো না। আল্লাহর ওই বান্দা সারাদিন কৃষি কাজ কর্মের মধ্যে লিপ্ত থাকতো। নামাজের সময় যখন হতো নামাজের মধ্যে দাঁড়িয়ে যেত। প্রত্যেক দিন ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর ওই বান্দা নিজের ঘরের তাক থেকে একটা কোরআন ছিল, ওই কোরআনটাকে বের করত, কোরআনটাকে নামাইতো। আল্লাহর ওই বান্দা কোরআনটাকে হাতে নিয়া কোরআনটাকে ভালোভাবে মুছতো, কোরআনটাকে চোখের সাথে লাগাতো, কোরআনটাকে ঠোঁটের সাথে লাগাতো, কোরআনটাকে বুকের সাথে লাগাইয়া আল্লাহর ওই বান্দা কান্না করতো আর বলতো, আয় আল্লাহ, সারা জীবন তো এইভাবেই কাটাইয়া দিলাম, সারা জীবন নষ্ট করে দিলাম, কোরআনের তেলাওয়াত জানি না। এবার আল্লাহর ওই বান্দা কোরআন শরীফটাকে খুলতেন, কোরআন শরীফ খুলে সূরাতুল ফাতিহার শুরু থেকে তেলাওয়াত করতেন। ওই বান্দা তো তেলাওয়াত জানে না, তাহলে কিভাবে তেলাওয়াত করতেন? কোরআনটাকে খুলতেন, কোরআনের শুরু থেকে নিয়ে প্রত্যেকটা লাইনের মধ্যে হাত বুলাতেন, প্রত্যেকটা লাইনের মধ্যে হাত বুলাতেন আর বলতেন, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, আমার রবের কালাম, এটা আমার রবের কালাম, আমার রব এখানে যা বলেছেন সত্য বলেছেন। প্রথম লাইনের পড়া শেষ, দ্বিতীয় লাইনে আবার হাত বুলাতেন, হাযা কালামু রাব্বি, এটা আমার রবের কালাম, আমার রব এই লাইনের মধ্যে যা কিছু বলেছেন সব কিছু সত্য বলেছেন। তৃতীয় লাইনে আবার আগাতেন, আবার এভাবেই বলতেন। এভাবে কিছুক্ষণ তেলাওয়াত করে আবার কোরআনটাকে সুন্দরভাবে যত্ন করে আবার তাকের মধ্যে রেখে দিতেন। কিছুদিন পর আল্লাহর ওই বান্দার ইন্তেকাল হয়ে গেল। সংক্ষেপে বলছি, আল্লাহর ওই বান্দা যখন ইন্তেকাল করলেন, গ্রামের সমস্ত মানুষেরা ছিল মূর্খ, দিনদারিত্ব তাদের মাঝে ছিল না, কিন্তু ওই বান্দা তো সব সময় আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে নিজের জীবনটাকে কাটাইতো। এবার এলাকার সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে গেল, হায় রে, এই বান্দা ইন্তেকাল করেছে, কিভাবে তাকে দাফন করতে হবে, কিভাবে তাকে কাফন করতে হবে, কিছুই তো আমরা জানি না। এবার আল্লাহর ওই বান্দাকে নিয়ে তারা সকলে গ্রাম থেকে বের হয়ে রাস্তার মধ্যে চলে গেল, যে রাস্তা দিয়ে যদি কোনো আল্লাহর বান্দা আসে যে কাফন দাফন কিভাবে করতে হয় জানে, তাহলে আমরা ওই বান্দার মাধ্যমে তার দাফন কাফন সম্পন্ন করব। আল্লাহর ওই বান্দাকে নিয়ে রাস্তার মধ্যে চলে গেল গ্রামবাসী। কিছুক্ষণ পর দেখতে পেল সাইকেলের মধ্যে করে একজন হুজুর চলে যাচ্ছে, এই পাশ থেকে ও পাশ যাচ্ছে। এবার গ্রামবাসী সকলে অনুরোধ করলো, ও হুজুর, আমাদের একজন আবেদ, আমাদের গ্রামের মধ্যে একজন বড় ইবাদত গুজার বান্দা ইন্তেকাল হয়ে গেছে, সে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আফসোসের বিষয় হলো কিভাবে তাকে দাফন করতে হবে, কাফন করতে হবে সেটা আমাদের কারোরই জানা নাই। আপনি যদি জেনে থাকেন আমাদেরকে একটু সহযোগিতা করেন। এবার আল্লাহর ওই বান্দা বলে, আমার তো মাদ্রাসার সময় হয়ে যাচ্ছে, ক্লাসের সময় হয়ে গেছে, আমাকে তো মাদ্রাসায় আগে যেতে হবে। সকলের অনুনয় বিনয়ের কারণে ওই বান্দা রাজি হয়ে গেল। আল্লাহর ওই বান্দা তার কাফন সম্পন্ন করলেন, জানাজার নামাজ আদায় করলেন, তাকে কবরের মধ্যে নামাইয়া
নিয়া এবার তাকে দাফন সম্পন্ন করলেন। দাফন সম্পন্ন করে যখন মাদ্রাসার দিকে আবার রওনা করলেন, কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেলেন নিজের যে কার্ড থাকে, শিক্ষকদের যে একটা কার্ড থাকে আইডি কার্ড, ওই আইডি কার্ডটা পাওয়া যাচ্ছে না। এবার আল্লাহর বান্দা চিন্তিত হয়ে গেল, আইডি কার্ড যদি না পাওয়া যায় তাহলে তো আমাকে মাদ্রাসায় ক্লাস করতে দেওয়া হবে না। চিন্তিত অবস্থায় আবার চলে আসলো গ্রামবাসীর কাছে, আবার চলে আসলো গ্রামবাসীকে বলল, ভাই তোমাদের ওই মৃত ব্যক্তিকে দাফন করার সময় হয়তোবা আমার ওই কার্ডটা পড়ে গেছে, তোমরা যদি অনুমতি দাও আমি তাহলে ওই কবরটাকে পুনর্খনন করব, কবরটাকে আবার খনন করব। খনন করার পরে আমি দেখব আমার আইডি কার্ডটা কবরের মধ্যে আছে কিনা। সকলে অনুমতি দিল, কবরটা খনন করা হলো। কবর থেকে মাটি উঠাতে দেরি, একটু মাটি উঠালো, দেখতে পেল তাজা কবর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওই বান্দার কবর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আল্লাহর ওই বান্দা এবার ওই আলেম আশ্চর্যান্বিত হয়ে গেল, মাত্রই তো একজন সাধারণ মানুষকে, সাধারণ মুসলমানকে কবরস্থ করলাম, কি এমন কাজ করেছে, কি এমন আমল তার, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটা সম্মান দান করেছেন। এবার ওই বান্দা সমস্ত গ্রামবাসীকে জিজ্ঞাসা করলো, ভাই বলো না এই বান্দার কি এমন আমল আছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটাই কবুলিয়ত দান করলেন। গ্রামবাসী সকলে বলল, এমন বিশেষ কোন আমলের কথা জানি না। এবার ওই হুজুর জিজ্ঞাসা করলেন, তাহলে তার পরিবার পরিজনের মধ্য থেকে কোন সদস্য এখনো জীবিত আছে কিনা তার কাছে নিয়ে যাও। গ্রামবাসী মিলে এবার ওই বান্দার একমাত্র কন্যা সন্তান জীবিত ছিল, তার কাছে নিয়ে গেল। আল্লাহর ওই বান্দাকে, ওই হুজুরকে আবার ওই কন্যা সন্তানের কাছে নিয়ে যাওয়া হলো। পর্দার মধ্যে থেকে আল্লাহর ওই বান্দা তার ওই বান্দার কন্যা সন্তানকে জিজ্ঞাসা করলো, মা আপনার বাবার বিশেষ এমন কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবাকে এতটা সম্মানিত করেছেন? বলেন আমরাও কিছুটা আমল করার চেষ্টা করব। আপনার বাবা কি আমল করেছে, আপনার বাবার বিশেষ কি আমল আছে আমাদেরকে বলেন। এবার মেয়ে হুজুরকে লক্ষ্য করে বলে, হুজুর আমার বাবা একজন সাধারণ কৃষক ছিল, কৃষি কাজ করে জীবিকা উপার্জন করত, সারাদিন ক্ষেত খামারের মধ্যেই পড়ে থাকতো, তবে নামাজের সময় যখন হতো ঠিক সময়ের মধ্যে নামাজটা আদায় করে নিত। আরেকটা বিশেষ আমলের কথা স্মরণ হয়, ফজরের নামাজ যখন আদায় করত আমার বাবা ফজরের নামাজ আদায় করার পরে ওই আমাদের ঘরের তাক থেকে পবিত্র কালামুল্লাহ শরীফটাকে হাতে নিত, পবিত্র কালামুল্লাহ শরীফকে হাতে নিয়ে নিজের বুকের সাথে জড়ায় নিত, নিজের চোখের সাথে মিলাইতো, পবিত্র কালামুল্লাহকে চুমু খাইতো, অনেক আদর যত্ন করত। এরপরে কোরআন তেলাওয়াত শুরু করে দিত। বাস্তবে আমার বাবা কোরআন তেলাওয়াত জানতেন না, কোরআনটাকে খুলতেন, প্রত্যেকটা লাইনের মধ্যে হাত বুলাতেন আর বলতেন, এটা আমার রবের কালাম, আমার রব যা বলেছেন সব কিছু সত্য বলেছেন। এতটুকুই জানি আমার বাবার বিশেষ আমল ছিল, এর চাইতে বেশি কিছু জানি না। সুতরাং আমার বাবার বিশেষ আমল বলতে আমি এতটুকুই জানি। এবার হুজুর বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা কোরআন তেলাওয়াত করতে জানে না, কোরআন তেলাওয়াত শিখতেও পারে নাই, তবে বুড়ো বয়সে এসে কোরআনের প্রতি শ্রদ্ধা, কোরআনের প্রতি সম্মান তার জেগে উঠেছে। কোরআনের সম্মানের কারণে এই বয়সের মধ্যে কিভাবে সে কোরআন শিক্ষা করবে, কিন্তু তার অন্তরের মধ্যে ওই যে একটা দিলের মধ্যে একটা তরফ ছিল, দিলের মধ্যে একটা আগ্রহ ছিল কোরআন তেলাওয়াতের প্রতি, কোরআন শিক্ষার প্রতি তার একটা আগ্রহ ছিল। ওই আগ্রহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্য থেকে সরাসরি সুবরানের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন তাহলে আমরা যারা এখনো বলতেছি আমার বুড়ো হয়ে গেছি, কি শিখবো, কিভাবে আমল করব, আমাদের তো আর সময় নাই, আমরা কিভাবে কি করব? আল্লাহর এই বান্দার ঘটনার দিকে যদি আমরা তাকাই তাহলে আল্লাহ রব্বুল আলামিন মনের অবস্থার দিকে তাকান। ইন্নামাল আমালু বিন্নিয়া, সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভরশীল। আমার নিয়তে যদি থাকে আল্লাহ সারা জিন্দেগি তো এভাবেই কাটায় দিলাম, আয় আল্লাহ কোনো কিছুই তো করতে পারি নাই, শেষ বয়সে উপলব্ধি হয়েছে কোরআন তো আমার শেখা দরকার, দিন তো আমার শেখা দরকার, নামাজ তো আমার পড়া দরকার। আমার এত উপলব্ধি হওয়ার কারণে আয় আল্লাহ পিছনে যা করেছি মাফ করে দাও,
মানুষের হক নষ্ট করেছি, এটা মানুষ থেকে মাফ চেয়ে নেব, মানুষের হক আদায় করে দিব। কিন্তু আল্লাহর যে হক নষ্ট করেছি এজন্য তাওবা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আর বাকি যত জিন্দেগি আছে এই জিন্দেগিতে আমি হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে, নিজের নাতির কাছে, নিজের ছেলের কাছে কোরআন শিখা শুরু করে দিব। এবার শেষ করতে পারি আর না পারি, আমার যদি ইন্তেকালও হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। তাহলে বলেন কোরআনের দাম আছে কি নাই? জোরে বলতে হবে, কোরআনের দাম আছে না নাই? কোরআনের পাওয়ার কতটুকু? হযরতে ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট একটা ঘটনা। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে একটা যুবক আসলো। যুবক এসে বলে, হুজুর আমরাও মাঝে মাঝে ফু দেই, আপনিও দেখি মাঝে মাঝে ফু দেন। আপনার কাছে কত মানুষ আসে, কত মানুষ বিভিন্ন রোগ নিয়ে আপনার কাছে পানি পড়ার জন্য আসে, বিভিন্ন তেল পড়ার জন্য আসে। হুজুর আপনি জবান থেকে সামান্য একটু ফু দেন, আমার তো জবানের মধ্যে ফু আছে, তো আমার জবানের ফুয়ের মধ্যে আপনার জবানের ফুয়ের মধ্যে পার্থক্য কি? ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি যুবককে লক্ষ্য করে বলেন, ও যুবক এই বিষয়টা তুমি বুঝবা না, কারণ তোমার জন্মের ঠিক নাই। আচ্ছা বলেন, আপনি কোন হুজুরের কাছে সুন্দর একটা মাসালা জানতে গেলেন, আর হুজুর বলল যে আপনার জন্মের ঠিক নাই, আপনি কি করবেন? সাথে সাথে হুজুরের উপর আক্রমণ করবেন। একা যদি না পারেন পুরা গ্রামবাসীকে নিয়ে আসবেন। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি ওই যুবককে যখন বলল তোমার জন্মের ঠিক নাই, তোমার জন্মের যদি ঠিক থাকতো তাহলে কোরআনের এই পাওয়ার কিভাবে তুমি জানতা, বুঝতা? যুবক রাগান্বিত হয়ে গেল। এবার আশপাশে যত মানুষ আছে সমস্ত মানুষগুলো সহ হুজুরের দরবারে চলে আসলো। হুজুর আপনি ফখরে বাঙ্গাল, পুরা বাংলার গৌরব হিসাবে আপনাকে জানি, এতটা শ্রদ্ধা করি, এতটা সম্মান করি। আপনার মতো মানুষ কিভাবে এই যুবকটাকে এতটা মারাত্মক গালি দিতে পারেন? কিভাবে আপনি তাকে এত বড় গালি দিলেন? আল্লামা ফখরুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দারা শুনো, আমি এই বান্দাকে গালি দেই নাই, গালি দেওয়ার উদ্দেশ্যে আমি এই বান্দাকে কিছু বলি নাই। এবার পাবলিক বলতেছে গালি দেন নাই, তাহলে কি দিলেন? আল্লাহর বান্দা আল্লামা ফখরুল ইসলাম, ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি বান্দাকে বুঝাতে চেয়েছি, বান্দা যখন বলেছে এই ফুয়ের মধ্যে আর আমার ফুয়ের মধ্যে পার্থক্য কোথায়, আমি তার কথার জবাবে শুধুমাত্র বলেছি তোমার জন্মের ঠিক নাই। এই কথাটা আমার মুখ থেকে বের হইয়া তার কান পর্যন্ত পৌঁছাতে 2 থেকে 3 হাত দূরত্ব, 2 থেকে 3 হাত দূরত্বের মধ্যে আমার মুখ থেকে, আমার জবান থেকে একটা নাপাক কথা বের হওয়ার কারণে যদি এই কথাটা তার শরীরের মধ্যে এতটা প্রভাব তৈরি করতে পারে, আমার এই ফুয়ের মাধ্যমে, আমার এই কথার মাধ্যমে যদি তার শক্তিকে এতটা জাগ্রত করতে পারে, তার রাগকে নিয়ন্ত্রণ করা ভুলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কালাম বলে যেই কোরআনকে স্বীকৃতি দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনটাকে এতটা সম্মানিত করেছেন, ওই কোরআন তেলাওয়াত করে যদি কোনো বান্দা পানিতে ফু দেয়, কারো কোনো অসুস্থ ব্যক্তির মধ্যে ফু দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওই পাওয়ারের কারণে কেন তাকে সুস্থ করবেন না? সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ফজিলত যা কিছু বললাম সংক্ষেপে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক নসিব করেন।